জন্যই কি ধ্রুবকে পার্টিতে নিয়ে যাওয়ার জন্য এত তোড়জোড় করছিলে তুমি? না মা, আমি একদম কথা বলবে না তুমি। এখন আর তুমি কি বা বলবে? পুরো পার্টিটাকে স্পয়েল করে ভাইয়াকে নিয়ে চলে এলো। কোথায় ছিল ওরা এতক্ষণ? সেটা কথা নয় মেজদা, আমার সেটা প্রশ্নও নয়। আমি শুধু জানতে চাই যে ওইটা কেন করলো। ধ্রুবর পার্টিতে যাওয়ার দরকার কি ছিল সেটা কি তুমি বুঝতে পারোনি? বুঝে শুনেই তো আগুন লাগিয়ে দিয়ে এলো। কেন করলো বলো তো এটা? অলরেডি ধ্রুবকে বিয়ে করে যে ব্লান্ডারটা করেছে সেটাকে মেরামত করার জন্য দুটো পরিবারের মধ্যে বরফ গলানোর জন্য ছিল এই পার্টিটা। আর ও সেখানে গিয়ে একটা ঝামেলা করে ফেললো সঞ্জনার সাথে। আচ্ছা, এরপর ধ্রুবর কত বড় ক্ষতি হতে চলেছে তার কোনো আইডিয়া আছে তোমার? আছে? ওকে নিয়ে যাওয়াটাই আমাদের ভুল হয়েছে। ওর মতো মেয়ে এই সুযোগটা ছাড়বে ভেবেছিলে? সঞ্জনা বোকা মেয়ে, সাদা মনে কাদা নেই, তাই ওকে ইনভাইট করেছিল। কিন্তু এই মেয়ে তখন থেকেই তো প্ল্যান করে রেখেছে যে কিভাবে সঞ্জনাকে ইরিটেট করে ওর পার্টিটা নষ্ট করে দেওয়া যায়। এটা কেউ সহজভাবে নেবে না, না ধ্রুবর বাবা না রঘুরাই। রুষা তো আমাকে বললো সঞ্জনা সবার কাছে এই কীর্তনকাণ্ডের জন্য হাসির খোরাক হয়ে গেছে। ফিরেছো তুমি? হ্যাঁ, ফিরে এলে তাহলে? কি ভেবেছিলে তুমি যে তুমি এই বাড়িতে আসার পর সবাই তোমার জন্য হাততালি দেবে? হ্যাঁ, লিসেন জনকি, ডোন্ট ইউ ডেয়ার টু অ্যাক্ট স্মার্ট, ওকে? তোমার চালাকি না আমি খুব ভালোভাবে বুঝে গেছি। রুষা, তুই কিন্তু বড্ড বেশি রেগে যাচ্ছিস। হ্যাঁ, আমি রেগে গেছি কারণ ওর চালাকি আমি স্পষ্ট বুঝতে পারছি। শোনো, দাদু ঠাম্মির মতন দুটো সরল মানুষকে তুমি বোকা বানিয়ে এই সংসারে ঢুকে পড়লে, আর ঢুকে পড়ে আমাদের সকলকে বিপদে ফেলছো। সত্যি তো, ওর ভাইয়াকে এত ভালোবাসে, রাগ তো ওর হবেই। আর মা কার সাথে কম্পিট করছে ও? হ্যাঁ, কার সাথে? সঞ্জুদির সাথে। আরে সঞ্জুদির পায়ের জুতো ওর থেকে বেটার। লিসেন, লুক অ্যাট মি। শোনো, সঞ্জুদির মনটা না খুব ভালো, বিশ্বাস করো। সেজন্য তোমার মতন একটা মেয়েকে ওই পার্টিতে ডেকেছিল। মানে তোমার মতন একটা মেয়ে না ওই পার্টিতে ওই মেয়েটার জন্য তুই রুষাকে সরি বলতে বাধ্য করলি। তুই একবারও তো ভাবলি না যে ওই মেয়েটা কি করেছে? তোদের ফিল্ডে রঘু রায়ের ওজন কতটা সেটা তো তুই খুব ভালো করে জানিস। তার মেয়েকে অপমান করা মানে তোকে কতটা বিপদের মধ্যে ফেলে দেয়া সেটা ওই মেয়েটা জানে। তাহলে কিচ্ছু না জেনে না বুঝে এত বড় কাজ করাটা অপরাধ নয়? দিদিভাই, তোমরা বুঝতে পারছো রুষা কেন এতটা রাগ করেছে? ওর ভাইয়াকে এত ভালোবাসে, কিন্তু ওই মেয়েটা ওখানে গিয়ে যা কাজ করলো সেটা রুষা মেনে নিতে পারেনি, তাই জন্য তো ও রাগ হয়েছে। তাই রেগে গেল? তাহলে বোধহয় তোমরা পুরো ঘটনাটার আগে পরে কি হয়েছে কোনোটাই শোনোনি না? কি রে রুষা, সবাইকে জানাসনি কি হয়েছে ওখানে? কি হলো? তুই কাকে কথা শোনাচ্ছিস ধ্রুব? কার জন্য শোনাচ্ছিস? এই মেয়েটার জন্য? মা, I'm tired of these allegations. Frustrated হয়ে গেছি আমি অ্যালিগেশন গুলো শুনতে শুনতে। মা, আমি সবার আগে আমার পয়েন্ট একদম ক্লিয়ার করে দিয়েছিলাম, জলের মতন পরিষ্কার করে দিয়েছিলাম যে আমি একেবারে এই নিউ ইয়ার্স পার্টিতে, সঞ্জনা রায়ের নিউ ইয়ার্স পার্টিতে যেতে ইন্টারেস্টেড নই। কিন্তু না, সেটা কেউ শোনেনি তখন। জোনাকি বিশ্বাস তখন আমাকে ফোর্স করলো। কেন? তোমাদের সম্মানটা রাখার জন্য, এবং সেই জন্যই আমি গেছি ওই পার্টিতে। আর
এক্স্যাক্টলি তার উল্টোটাই হলো। সঞ্জনা তার নিজের পার্টিতে অপমানিত হলো কার জন্য? এই মেয়েটার জন্য। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে ডান্স ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছিল, বারবার আমি রিকোয়েস্ট করছিলাম যে না আমায় বেরোতে হবে, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু না, সেটা একবারও কেউ শোনেনি। কনস্ট্যান্টলি আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে ডান্স করানো হচ্ছিল। ভাই, জোনাকিকে কেন ডাকা হয়েছিল এই পার্টিতে? জাস্ট বিকজ শি ওয়ান্টেড টু ইনসাল্ট হার, ওকে এম্বারেস করার জন্য এই পার্টিতে ওকে ডাকা হয়েছে, এবং সেটা আমি বারবার বলে গেছি। কিন্তু না, এই ওয়ান সাইডেড স্টোরিটা তোমরা শুনেছো, মেন গল্পটা শুনোনি। ওয়াই? কেন রুষা, বলিসনি কেন? সবাইকে পুরো ঘটনাটা বলতে পারতি। চেপে গেছিস? হ্যাঁ, আচ্ছা তুই বোধহয় সবাইকে জানাসনি যে তুই জোনাকিকে জল বলে জিন খাইয়ে দিচ্ছিলি।